এটা খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক, কারণ বাইরের দেশের মানুষ ওনার ইয়াটা বুঝলো, দেশের মানুষ বুঝলো না। জুলাইয়ের পরে বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্কটা খুব উন্নতির দিকে যাচ্ছে। অ্যাসোসিয়েশন আছে, সেখানেও আমাদেরকে নিয়ে অনেক ধরনের ব্যবসা চলে। ক্যাপ্টেন্সি এবং খেলা দুটোই ভালো, কিন্তু ওনার যে পারফরমেন্স, ইদানিং যে পারফরমেন্স যাচ্ছে খুবই বাজে। তবে খুবই ভালো লাগতেছে, কারণ পাকিস্তানের সাথে খেলা এমনি তো জুলাইয়ের পরে বাংলাদেশ আর পাকিস্তানের সম্পর্কটা খুব উন্নতির দিকে যাচ্ছে। আর খেলাটাও নিজের দেশের মাটিতে খুবই ভালো লাগতেছে। খেলাতে খুব এনজয় করবো ইনশাল্লাহ। এই যে আপনারা একটা অন্যান্য মানুষের থেকে একটু আলাদা, আপনাদেরকে আসলে আর চোখে দেখা হয়, অনেকই সমালোচনা হয়, আপনাদেরকে ছোট করে দেখা হয়, কিন্তু আপনারা দেশের প্রতিনিধিত্ব করছেন। আপনাদের আসলে জবাবটা কি যারা আপনাদের নিয়ে সমালোচনা করে? তাদের নিয়ে কি বলবো, আমাদের ফেডারেশন, আমাদের যে অ্যাসোসিয়েশন আছে, সেখানেও আমাদেরকে নিয়ে অনেক ধরনের ব্যবসা চলে। তো ওই জায়গা থেকেও আমরা আসলে স্পোর্টসকে ভালোবাসি, খেলাকে ভালোবাসি, ফুটবল ক্রিকেট যেটা হোক সবগুলোকে ভালোবাসি বিধায় আজকে এই জায়গায় আসা, এবং কি ফুটবলের সাথেও জড়িত থাকা আর কি, ভালোবাসা থেকেই দুটোটা দেশকে প্রতিনিধিত্ব করছি। এটা আরো অন্য লেভেলের ভালোবাসা, মানে ভালো লাগা। বাংলাদেশ আশা করি একদম 100% ভালো করবে, কারণ তারা এখন ফর্মে আছে যেটা দেখলাম। তো আর যদি তানজিদ তামিম এবং ইমন যদি খুব ভালো একটা পারফরমেন্স করতে পারে, তারা যদি দুজনে সেঞ্চুরির কাছাকাছি যদি বা সেঞ্চুরি করে, তো বাংলাদেশ অবশ্যই জিতবে। তারা দুজন ভালো করে যেতে পারলে বাকিরা অবশ্যই ভালো করবে। ক্যাপ্টেন্সি এবং খেলা দুটোই ভালো, কিন্তু ওনার যে পারফরমেন্স, ইদানিং যে পারফরমেন্স যাচ্ছে খুবই বাজে। তবে আগের ইয়াটা খুবই ভালো লাগতো, খুব ক্লাসিক্যাল খেলে, খুব ভালো লাগে। অনেকদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাথে এটা খুবই দুঃখজনক। এটা খুবই দুঃখজনক, কারণ বাইরের দেশের মানুষ ওনার ইয়াটা বুঝলো, দেশের মানুষ বুঝলো না। এটাই দেশের হয়তো সাপোর্টাররা বুঝে, কিন্তু কার্য যারা এই টিম পরিচালনা করে তারা হয়তো বুঝলো না। হ্যাঁ, অবশ্যই অবশ্যই মিস করি। উনি বোলিং এবং ব্যাটিং দুটা দারুণ ভাবে যেভাবে কম্বিনেশন করতো, খুবই দারুণ ছিল। এবং কি ওনার খেলাও আমাদের কাছে খুব ভালো, আমরা ওনার একজন বিশাল বড় ফ্যান।